তা আমি কোন মামলা লড়বো সেটার জবাব কি তরুণজ্যোতি তিওয়ারিকে আমায় দিতে হবে? আমি একজন আদর্শবাদী বামপন্থী কর্মী, তার মানে আমি এই আদর্শবাদী বামপন্থী কর্মী হিসেবে আমার যা কাজ সেই কাজ আমি করব, সেই কাজ আমাকে করতে হবে। আমি যে কাজ করি সেই কাজটা কতটা ঠিক করে করছি তার উপর নির্ভর করবে আমি কতটা আদর্শবাদী বামপন্থী কর্মী সেই প্রশ্নটার। দ্বিতীয়ত, যে কথার কারণেই এতগুলি কথা এসেছে, আমি মনে করি না যে সবটাই একদম সঠিক। কারণ উনি যে কথাটা লিখেছেন সেটা হচ্ছে হত্যাকারীদের কথা। কারণ হত্যাকারীদের পক্ষে দাঁড়ানো যাবে না, হত্যাকারীদের পক্ষে কাউকে দাঁড়াতেও হয় না, হত্যাকারীদের সাজা হয় আইনত। আবার আপিল যখন করেন তখন সেখানে আইনজীবীর প্রয়োজন হয়। তাহলে এখানে তরুণজ্যোতি তিওয়ারি যা বলেছেন সেটাকে আমি আলাদা করে উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা বোধ করছি না। তবে আমি শুধু এটুকু কথাই বলবো যে ওনার উচিত ছিল এটা খোঁজ নিয়ে দেখার যে ওনারই আইনজীবীরা তো এখানে ওই পরিবারটির জন্য লড়াই করছেন, তারা ওই কোর্টে এই পরিবারটির হয়ে কোনো লয়ার দিচ্ছেন না কেন? একটু জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন। আমি একথা স্পষ্টভাবে বলছি, মুর্শিদাবাদ দাঙ্গার সংক্রান্ত যে কটি কেস হয়েছে এগুলো সব করা হয়েছে কোনো ঘটনাকে পরিষ্কার করে চোখের সামনে যাতে আসতে না পারে তার ব্যবস্থা করার জন্য। 372টি এফআইআর তদন্ত সবকটাতে শেষ হয়নি। একটা মামলাতে ট্রায়াল তাড়াতাড়ি করে করিয়ে দেওয়া হচ্ছে। একটু জিজ্ঞেস করুন না পুলিশকে যে ছেলেটি প্রথম ওই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে প্রতিবাদের যে ঘটনা, সেই ঘটনার পরে পুলিশের গুলিতে মারা গিয়েছিল বলে রিপোর্টেড হয়েছে, সেই ক্ষেত্রে এফআইআরটা কোথায়, কত নম্বর এফআইআর? একটু খোঁজ নিন, পুলিশ তাহলে বলে দেবেন। নিশ্চয়ই তো এফআইআর করেছেন। একটা যদি হত্যা হয়, গুলিতে মারা গেছেন, আনন্যাচারাল ডেথ, সেখানেও তো একটা কেস স্টার্ট করতে হয়েছে। সেই এফআইআরের নম্বর কত? পুলিশের জবাবটা দেবেন। তরুণজ্যোতিবাবুর এই প্রশ্নগুলো করছেন না কেন? ইটস এ বিগ স্ক্যাম। কাদের বাঁচানোর চেষ্টা করছেন? আমি আবারও বললাম, আমি বামপন্থী ছিলেন আর বামপন্থী ছিলেন না প্রশ্নটা সেটা নয়। প্রশ্ন হচ্ছে আমি কি করছি, আমার কাজটা কি। আমার কাজ আদালতের সামনে প্রকৃত সত্যকে প্রকাশ করার ক্ষেত্রে আদালতকে সহযোগিতা করা, এবং আমি মনে করি এই কাজটা করতে গেলে আমার সামনে আমার আদর্শ কোনো বাধা নয়, বরং আমার আদর্শ এটা শিখিয়েছে আপনার উপরে ন্যস্ত কাজ আপনাকে ঠিক করে করতে হবে।